আচ্ছা, তোমরা কি কেউ এমন ছোটবেলায় ছিলে? সত্যি কথা বলতে আমি কিন্তু এরকম ছোটবেলায় ছিলাম না। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ছোটবেলায় আমি কেমন ছিলাম, আমি কি করে জানলাম? তো মায়ের কাছ থেকে শুনেছি। আমি কিন্তু ছোটবেলায় কখনো বায়না ধরতাম না, যখন যেটা দিত সেটাই নিতাম। তো কেন এই কথাটা বলছি, দেখো আমার মেয়েকে, ছাদে এসে ওইখানে দাঁড়িয়ে আছে কেন তোমাদেরকে দেখাচ্ছি। আমি ছাদে এ সাইডে কাপড় মেলছি আর ওকে দেখে ও পাশে গিয়ে দাঁড়িয়ে কি দেখছে। এই যে দেখো, এই যে বিল্ডিংয়ে ওই বাচ্চাটা যে খেলছে, ও একটা বন্দুক নিয়েছে। তো ওই বন্দুকটা ওর ছোটবেলায় ছিল মেয়ের, তো ও ভেঙে ফেলেছে। তো এখন সেই বন্দুকটা দেখে তার নেওয়ার ইচ্ছে হয়েছে, তাই রেগে দাঁড়িয়ে আছে। তো সে তো আমাকে মুখ ফুটে বলেনি, তো আমি তো বুঝতে পেরেছি, তাই তাকে জিজ্ঞাসা করলাম যে তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? ও বলছে কি আমি এমনি দাঁড়িয়ে আছি। তো যাই হোক, আমি তো দেখে বুঝতে পেরেছি, তাই আমি আর কিছু বলিনি। তারপরে এই যে দেখো, এত পরিমাণে বৃষ্টি হয়েছে, সেখানে জল জমে গেছে ছাদের উপরে, মানে ওই জানলা দিয়ে জল এসছে, মানে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে দেখো, ছাদে জল জমে গেছে। আর দেখো, বৃষ্টির পরে কিন্তু গাছপালা দেখতে এত সুন্দর লাগে, এত সবুজ লাগে, কি আর বলবো। শুধু ছাদে ঘুরলে তো হবে না, রান্না বান্না করতে হবে, তাই নিচে চলে এসেছি। এই যে এই মাছগুলো এনেছে, এই মাছগুলো কিন্তু আমি খাই না, আমার বর খায়, প্রচুর কাঁটা মাছ, ওইটা ভাজা খেতে নাকি খুব ভালোবাসে আমার বর। তো যাই হোক, আর চিংড়ি মাছ এনেছে, আর আমি যে ঢেঁড়স আর কুঁদরি কেটে নিয়েছি সেটা ভাজবো। আর এই চিংড়ি মাছগুলো ভেজে নিলাম, আর এই মাছগুলো ভেজে নিয়েছি, এগুলো একটা তরকারি করব। আর কয়েক পিস ভেজে রেখেছি, তো ভাজা খেতে ভালোবাসে বর, তার জন্য কয়েক পিস ভেজে রেখেছি। যেহেতু অনেকটা সময় যাবে, তাই দুই সাইডে আমি বসিয়ে দিয়েছি কড়াই, রান্নাও বসিয়ে দিয়েছি। ওই পাশে ওই যে কাঁটা মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এক পাশে কিন্তু আমি ঢেঁড়স আর কুঁদরিটা ভাজছি। তো বর কিন্তু এই মাছের তরকারি আর মাছ ভাজা আর ওই ঢেঁড়স আর কুঁদরি ভাজা দিয়ে ভাত খেয়ে যাবে। আর চিংড়ি মাছের যেহেতু মালাইকারি করব, সেটা একটু দেরি করেই করব, কারণ টাইমের মধ্যে হবে না করা, যেহেতু মশলা কাটা, মশলা বাটা আছে। আর এখানে এই যে চিংড়ি মাছের বাটা, এটা আমার বরের কিন্তু খুব প্রিয়। তো চিংড়ি মাছের বাটা ও বললো শুধু সেইটাই দিয়ে ভাত খাবে, আর কিছু করতে হবে না। কিন্তু আমার তো যেহেতু রান্না করতে হবে, সময় ছিল, তাই এই কটা করেছি। আর চিংড়ি মাছের তরকারিটা এটা আমি পরে করেছি। তো চিংড়ি মাছের বাটা, পেঁয়াজ আর তাতে কাঁচা লঙ্কা, সর্ষে তেল দিয়ে বেটে দিলে ওইটাই দিয়ে ভাত খেয়ে যায়। আর মাছ ভাজা আর ওই যে ঢেঁড়স আর কুঁদরি ভেজেছি, আর ওই যে কাঁটা মাছের তরকারি করেছি, ওইটা দিয়ে বর খেয়েছে। তারপর এই যে পরের জন্য টিফিন, এই যে আজকে কি টিফিন দিব ভাবলাম, তাই এইগুলো সব কেটে দিয়েছি স্যালাডের মতো। এতে আছে টমেটো, গাজর, তারপরে শসা আছে, কাঁচা লঙ্কা আছে, ছোলা আছে, বাদাম আছে। তো সব কিছু দিয়েছি, লেবু একটু কেটে দিয়েছি, আর লবণ একটু দিয়ে দিয়েছি কাগজে। তো যাই হোক, এখানে মেজে রেগে বসে আছে, দেখো তার বাবা একটু বকেছে পড়ার জন্য, তাই বসে আছে। তাই আমি ওকে যে একটু আদর করে ডাকছিলাম, তাই ওই হেসে আমার কাছে চলে আসছিল। তো বর তো খেয়ে এখন চলে গেছে, টিফিন আরও তো দিয়ে দিয়েছি, চলে গেছে। তারপরে এখন এই যে চিংড়ি মাছের তরকারিটা করব। তো চিংড়ি মাছের এই তরকারিতে আমি একটু আলু দেবো, কারণ তরকারিতে আলু একটু আমি পছন্দ করি, তাই দেবো। তো যাই হোক, আমি সব কিছু রেডি করে নিয়েছি। এই যে একটু নারকেল করেছিলাম, তাতে গরম জল দিয়ে দিলাম যাতে ভালো করে দুধটা বেরায়। তারপরে এখানে যে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমি কষাতে বসিয়ে দিয়েছি। তারপরে আমি কিন্তু এখানে নারকেল থেকে দুধটা বের করে নেব, এইভাবে নারকেলটাকে ভালো করে চটকে চটকে। তো যেহেতু গরম জল দিয়েছিলাম, দুধটা ভালো করে বেরিয়ে যাবে। তারপর এইরকম করে সব দুধ বের করে নিব। তারপর এই যে ভেজে রাখা আলু দিয়ে দিয়েছিলাম, তো আলুটাকে ভালোভাবে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। আচ্ছা, তোমরা কি আমার মতো এরকম রান্নার সময় করো? দেখো, বাসন ধোয়ার ভয়ে কিন্তু আমি আর বাসন বের করিনি। ওই নারিকেলের দুধটা আমি কিন্তু ওই মিক্সার গ্রাইন্ডারে যেখানে মশলা পিষেছিলাম, তো সেটা তো মশলা কষানোতে দিয়ে দিয়েছি। তারপরে ওইটা ফাঁকা ছিল, তো তাতেই নারিকেলের দুধটা রেখে দিলাম যাতে আর বাসন বের করতে না হয়। তো এখন নারিকেলের দুধটা দিয়ে ভালো মতো একটু ফুটিয়ে নেব তরকারি। আর দেখো কতগুলো বাসন বেরিয়েছে। যেহেতু আমার রান্নাঘরটা খুবই ছোট, তাই আমি রান্না বসিয়ে কিন্তু একটা একটা করে বাসন মেজে নিই। তারপর বাসনটা ধুবো। তারপর এই জানলা দিয়ে দেখালাম একটু, দেখো বাইরে কতটা সবুজ লাগছে গাছপালা, মানে বৃষ্টি হয়েছে আর একটু একটু বৃষ্টি এখনও পড়ছে। তো এটা আমার রান্নাঘরে জানালা দিয়েই দেখালাম। রান্না বসিয়ে যেহেতু বাসনগুলো আমি ধুয়ে নেব, মেয়ে তো সেখানে পড়ছে, তো দেখবো কি পড়ছে, তারপরে ওকে কিন্তু খেতে দেবো। ওকে খেতে দিয়ে বাসন আরও ধুয়ে আমি কিন্তু চান করতে যাব। চান করে এসে তারপরে পুজো দিয়ে তারপরে আমি কিন্তু একটু বসতে পারবো, তারপরে নিজে খাবো, মেয়েকে চান করাবো। তারপরে তো আরও অনেক কাজ আছে। তো যাই হোক, দেখো চিংড়ি মাছের তরকারিটা কত সুন্দর একটা কালার এসছে। আমি কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, যেহেতু টমেটো পেস্ট করে দিয়েছিলাম আর একটা পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তো তার জন্য কালারটা এসছে। তারপর আমি এই যে গ্যাস আরও মুছে রান্নাঘর পরিষ্কার করে বাসন ধুয়ে আরও পরিষ্কার করে নিয়েছি। এখন দেখবো যে মেয়ে কি করছে। তো দেখি মেয়ে এখানে একটু পড়াশোনা করছে, আমাকে দেখেই পড়তে বসে গেল। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।